আমি মনিরা বেগম, রাজধানী আইডিয়াল কলেজের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রভাষক। আমি আপনাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের এক মালিকানার আজকের যে ক্লাসটা নিব তা হলো রিভিশন ক্লাস। এক মালিকানার গত ক্লাসে আমি আপনাদের এক মালিকানার কাকে বলে, তারপর মালিকানা ভিত্তিক হলো ব্যবসায় কত প্রকার, তারপরে এক মালিকানার বৈশিষ্ট্য, এইসব নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকের ক্লাসটা হবে হলো এক মালিকানার সম্পূর্ণ এই অধ্যায়টার উপর হলো রিভিশন ক্লাস। তো এক মালিকানাটা আসলে কি, আমি আপনাদের জুন ক্লাসও এক মালিকানা সম্পর্কে বলেছি। এক মালিকানা হলো এককভাবে ব্যবসা করে, যে একক পরিচালনা, নিয়ন্ত্রণ এবং সকল ধরনের কাজ করে, তাকেই আসলে বলা হয় হলো এক মালিকানা ব্যবসা। মানে মালিক একাই নিয়ন্ত্রণ মানে পরিচালনা করবে, নিয়ন্ত্রণ করবে, তাকেই আসলে বলা হয় হলো এক মালিকানা ব্যবসা। তা এক মালিকানা ব্যবসায়ের শুরুতেই হলো যে মালিকানা ভিত্তিক, মানে মালিকানার উপর ভিত্তি করে যে ব্যবসা আসলে কত প্রকার, সেই ক্লাসটাও আমি আসলে আপনাদের করিয়েছিলাম। সেটা হলো এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, যৌথ মূলধনী, তারপরে হলো সমবায়, রাষ্ট্রীয়। তারপর এক মালিকানার ধারণা সম্পর্কে আপনাদের গত ক্লাসে বুঝিয়েছিলাম, এবং এক মালিকানার বৈশিষ্ট্য, এক মালিকানার কি কি ধরনের বৈশিষ্ট্য থাকে, সেটা হলো একক মালিকানা, সহজ গঠন, তারপর সীমিত মূলধন ও আয়তন। কারণ হলো এককভাবে সে পরিচালনা করে দেখে তার আয়তনটা খুব ছোট হয়ে থাকে, মূলধনের পরিমাণও অনেক কম হয়ে থাকে এবং পুঁজিও অনেক কম হয়। এইসব নিয়েই আসলে মানে বৈশিষ্ট্য আসলে এসবই। তারপর হলো নমনীয়তা, তারপর স্থায়িত্ব। কারণ হলো একক মালিক দ্বারা পরিচালিত, সে যখন তখন তার প্রতিষ্ঠানটা গড়তেও পারে এবং সেটা শেষও করতে পারে। আচ্ছা, এক মালিকানা বৈশিষ্ট্য হলো এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব, উপযুক্ত ক্ষেত্র। আপনার উপযুক্ত ক্ষেত্রটা একটু করবেন, যে এক মালিকানা ব্যবসাটা হলো উপযুক্ত যে ক্ষেত্রগুলো, মানে কোথায় কোথায় আসলে এক মালিকানা ব্যবসাটা আসলে গড়ে ওঠে, এটা একটু করবেন আপনারা বাসায়। আমি একটু করে আপনাদের বলে দিচ্ছি। সেটা হলো স্বল্প পুঁজির ব্যবসা, মানে খুব কম টাকার ব্যবসায় এই ব্যবসাটা তখন গড়ে ওঠে। তারপর সীমিত চাহিদার পণ্য, সীমিত চাহিদা। এখন মনে করেন আমার একটা ম্যাচ লাগবে, আমার একটি মনে করেন কলম লাগবে, মানে সীমিত চাহিদা, আমার চাহিদাটা কিন্তু ব্যাপক না, সীমিত। এসব জায়গায় আসলে হয়ে যায় কি এক মালিকানা ব্যবসাটা গড়ে ওঠে। তারপরে হলো পচনশীল পণ্য, যেমন শাক সবজি, ফলমূল, এইসব জিনিসের কিন্তু এক মালিকানা ব্যবসায় গড়ে ওঠে। এখন মনে করেন শাক সবজি ফলমূলের ব্যবসায়ীর যে দোকানদাররা, এই যে ভ্যান গাড়ি বলেন, তারপর যে কোনো দোকান দিচ্ছে, সেখানে আসলে অংশীদারি ব্যবসায় আসলে হয় না, নর্মালি হয় না, সেখানে সবাই হলো এক মালিকানা ব্যবসায়ী করে ওঠে। স্বল্প মূলধন। তাহলে আমরা এই অধ্যায় শেষ, এক মালিকানা ব্যবসায়ের অধ্যায় শেষ। তার এক মালিকানা ব্যবসায়ের আসলে আরেকটা জিনিস আছে এখানে, বৃহদায়ন ব্যবসায়ের পাশাপাশি ক্ষুদ্রায়তনের এক মালিকানা ব্যবসায়ের টিকে থাকার কারণ। বৃহদায়তন অনেক ব্যবসার সাথে সাথে এক মালিকানা ব্যবসায়ের বা ক্ষুদ্র এই এক মালিকানা ব্যবসায়ের টিকে থাকার কারণগুলো, এটাও আপনারা করে নেবেন। এখানে হলো সহজ গঠন প্রণালী। এর কারণটা কি, সহজ গঠন প্রণালী, খুব সহজে গঠন করা যায় বা খুব সহজেই এটা স্থাপন করা যায়। এটা আসলে মানে এখন যে কারণগুলো বলছি, এটা হলো মেইন কারণটা হলো যে টিকে থাকার কারণ, যে অনেক বড় বড় প্রতিষ্ঠানটা আছে, তার মাঝেও এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কি কি কারণগুলো, সেগুলো আমি আলোচনা করছি। এটার কারণ প্রথমটা আমি কি বললাম, সহজ গঠন, মানে খুব সহজেই এটা তৈরি করা যায় এবং গঠন করা যায়। আমার এখন হঠাৎ মনে হলো যে আমি শাক সবজির ব্যবসা করব বা আমি ফলমূলের ব্যবসা করব, খুব সহজে আমি চিন্তা করলাম, আমি কিছু টাকা নিয়ে ব্যবসা শুরু করে দিলাম। এখানে কিন্তু কোনো জায়গায় আমার আইনগত কোনো আমার জটিলতা আসতেছে না, কোনোভাবে আমি কোনো কাজ করতেছি না, আমি খুব সহজে এটা তৈরি করতে পারছি। এরপরে হলো মালিকের স্বাধীনতা, আমার ইচ্ছা স্বাধীন মতো আমি আমার ব্যবসাটা যা ইচ্ছা তাই করতে পারবো। এখানে আইনগত কোনো ঝামেলা নেই, কারো কাছ থেকে কোনো পারমিশন নেওয়ার কোনো ঝামেলা নেই, মানে আমি আমার স্বাধীন মতো আমি এই ব্যবসাটা
চালিয়ে যেতে পারবো। এরপর হলো স্থানগত বা স্বল্প পুঁজির ব্যবসা। আমি একটু আগে যেটা বললাম যে আমার ব্যবসা করতে ইচ্ছা করলো, আমি কিছু টাকা নিয়ে ব্যবসা শুরু করে দিলাম, কারণ হলো আমি এক মালিকানা ব্যবসা করছি, যার কারণে এটা হলো স্বল্প পুঁজির ব্যবসা। ওকে, এরপর হলো ব্যবসায়গত সুবিধা। ব্যবসাগত সুবিধা বলতে কি বোঝায়, মানে ব্যবসায় বিভিন্ন ধরনের, যে আমি এক মালিকানা মানে এককভাবে ব্যবসাটি তৈরি হচ্ছে, যার কারণে এর বিভিন্ন ধরনের সুবিধা হলো আমার কারো কাছ থেকে পারমিশন নিতে পারছি না, মানে নিতে হচ্ছে না, এটা স্বাধীনভাবে আমি কাজ করতেছি। এরপরটা হলো স্থানগত সুবিধা, আমি যে কোনো জায়গায় আমি আমার ব্যবসাটা স্থাপন করতে পারবো। এখন মনে করলাম যে আমি ঠেলা গাড়িতে কোনো কিছু বিক্রি করবো, তাহলে কি আমি সেই ঠেলা গাড়িটা আমি বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবো, তাহলে বুঝলাম স্থানগত সুবিধা। এরপর হলো ক্ষেত্রগত সুবিধা, যে বিভিন্ন ক্ষেত্রে আমি জায়গা ভেদে আমি আমার ব্যবসাটা স্থাপন করতে পারবো। এরপর হলো ঝুঁকি স্বল্পতা, পরিচালনার সুবিধা আর নিশ্চিত সাফল্য। আচ্ছা, এখানে ঝুঁকির স্বল্পতা, আমার অল্প পুঁজি, যার কারণে আমার ঝুঁকিটাও কি অল্প হয়ে যায়, কিন্তু আমার যখন লস হয় তখন কিন্তু কি আমার পুরো টাকাটাই লস হয়, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। আর হলো পরিচালনাগত সুবিধা, সেটা হলো এককভাবে আমি পরিচালনা করি এবং এককভাবে আমি এটা নিয়ন্ত্রণ করি, দেখে এটা কি পরিচালনার সুবিধা হয়ে থাকে। তারপর নিশ্চিত সাফল্য। নিশ্চিত সাফল্য বলতে বোঝায় হলো যে আমি এককভাবে ব্যবসা করছি বলে আমার সবসময় আমার এখানে টার্গেট থাকবে যে এটা আমার একক ব্যবসা, যার কারণে আমার এটার প্রতি সব ইন্টেনশন থাকবে যে আমি এটাকে কত দূর আগাতে পারবো, কত দূর এটাকে নিয়ে যেতে পারবো এবং সফল জায়গায় নিয়ে যেতে পারবো, যার কারণে এটা নিশ্চিত সাফল্য যেতে পারে। তাহলে আমরা এই এক মালিকানা ব্যবসার থেকে আমরা যেসব জিনিস পেয়ে থাকি, আর এক মালিকানা ব্যবসায়ের আপনারা সবসময় মনে রাখবেন আপনাদের অধ্যায় হলো 12টা, তার মধ্যে আপনাদের আমি জুম ক্লাসেও বলেছি আপনাদের অধ্যায় হলো 12টা, তার মধ্যে থেকে আপনাদের প্রশ্ন আসবে হলো 11টা। এর মধ্যে 11টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কম ইম্পর্টেন্ট হলো এই এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসাটা হলো আমরা ধরে রাখি যে কোনো সময় বাই চান্স যদি আসে, অনেক সময় অনেক ইম্পর্টেন্ট যেসব জিনিস না সেসব জিনিসও মাঝে মধ্যে চলে আসে, এটা হলো আমরা এক নজর পড়ে যাব যে বাই চান্স যদি আসে আমরা যেন লিখতে পারি। আর এখান থেকে আপনাদের এমসিকিউ তো আসবেই, একটা দুইটা হলেও এমসিকিউ আসবে। এই খাতিরেও হলো আপনাদের এই অধ্যায়টা রিডিংটা একবার পড়ে গেলেন, তাহলে আমি বোঝাতে পারলাম যে একবার হলেও রিডিংটা পড়ে যান, যার কারণে আপনারা এই সম্পর্কে জানতে পারলেন। আর এখানে এক মালিকানা ব্যবসার যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আছে, অনুধাবনগুলো আছে, এগুলো আপনারা বাসায় করবেন। এই যে দেখেন এখানে অনেক কিছুই আছে, দেখেন এক মালিকানা ব্যবসায়ের মালিকের দায় কেন, এখানে কিন্তু আছে হলো অসীম। অসীম কেন? কারণ হলো আমি আমার সম্পূর্ণ টাকা দিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করছি, লস গেলে কিন্তু আমার সম্পূর্ণ টাকাই কিন্তু লস যাবে, টাকাটা সম্পূর্ণ লস যাবে কার? আমার সম্পূর্ণ টাকা লস যাবে, এখানে কিন্তু অন্য কারো টাকা লস যাবে না। অংশীদারি ব্যবসায় কিন্তু লস গেলে কিন্তু আমার আরেকজনের কাছ থেকে এখানে ভাগিদার আছে, কিন্তু এক মালিকানা ব্যবসায়ের কিন্তু এখানে ভাগিদার নেই, কারণ এখানে এককভাবে পরিচালনা করছি আমি, লস গেলে আমার সম্পূর্ণ টাকা যাবে, আর এর দায় অসীম। তাহলে এক মালিকানার দায় অসীম, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে এক মালিকানা ব্যবসায়ের দায় কেমন বা দায় অসীম কেন? অসীম কেন বুঝতে পারলাম, কারণ হলো আমি এককভাবে এটা পরিচালনা করছি, তার কারণে আমার যদি এখানে লস যায় আমার সম্পূর্ণ টাকা আমার নিজেরই যাবে, যার কারণে এটার দায় কি? অসীম। এরপর হলো পৃথিবীর সকল দেশে কোন ধরনের ব্যবসার সংখ্যা সর্বাধিক? কোন ব্যবসাটা সবচেয়ে বেশি? পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক ব্যবসাটার নামটা হলো এক মালিকানা ব্যবসা, কারণ খুব সহজে এটা তৈরি করা যায়, খুব সহজে এটা গঠন করা যায়, যার কারণে এটা সব জায়গায় এই এক মালিকানা ব্যবসাটা গড়ে ওঠে। আর এক মালিকানা ব্যবসায়ের আরেকটা প্রধান কাজটা হলো এটা অনেক আগে থেকে প্রাচীন একটা ব্যবসা হলো এক মালিকানা ব্যবসা, সবচেয়ে প্রাচীন ব্যবসাটা হলো এক মালিকানা ব্যবসা।
আর হলো সবচেয়ে জনপ্রিয় ব্যবসাও হলো এক মালিকানা ব্যবসা। আর এক মালিকানা ব্যবসার এই সম্পর্কে আর কিছুই বলার নেই। এক মালিকানা ব্যবসায়ের আপনারা প্রত্যেকটা ট্রেড লাইসেন্স সম্পর্কে আপনারা পড়বেন। ট্রেড সম্পর্কে আপনারা পড়ে আসছেন। ট্রেড হলো পণ্য বিনিময়, কিন্তু এটা হলো ট্রেড লাইসেন্স, মানে স্থায়ী ব্যবসা গড়ে তোলার জন্য এলাকার যে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা তাদের কাছ থেকে যে আমি একটি নির্দিষ্ট ফি দিয়ে যে একটি লাইসেন্স নিব, সেটাকে আসলে বলা হয় হলো ট্রেড লাইসেন্স। তো ট্রেড লাইসেন্স এক মালিকানা ব্যবসার একটি অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস, সেটা হলো ট্রেড লাইসেন্স। তো এই জিনিসগুলো আপনাদের পড়তে হবে। আর হলো এক মালিকানা ব্যবসায়ের অধিক জনপ্রিয়তার কারণ, তারপর এক মালিকানা ব্যবসায় স্বাধীন ব্যবসায় কেন, তারপর হলো এক মালিকানা কীভাবে প্রতিষ্ঠিত হয়, পৃথক কোনো শর্তা নেই কেন, এক মালিকানায় পৃথক কোনো শর্তা নেই কেন, পৃথক শর্তা জিনিসটা কি? শর্তা হলো একটি ব্যক্তির পরিবর্তে যে জিনিসটাকে বলে তাকে আসলে বলা হয় হলো শর্তা, একে বলা হয় হলো শর্তা। এখন মনে করেন আপনারা সামনে যেই অধ্যায়গুলো পাবেন সেখানে আমি আসলে বলতে পারবো, কারণ এখন যদি আমি সেই আপনাদের যৌথ মূলধনী নিয়ে আপনাদের এখনই যদি আলোচনা করি তাহলে আপনারা গুলায় ফেলবেন যে আসলে ম্যাম এখনই কেন যৌথ মূলধনীর সাবজেক্ট নিয়ে বলতেছে, কারণ ওটা একটু ডিফারেন্ট। আপনাদের পরবর্তী যে ক্লাসটা নিব সেটা হলো অংশীদারি ব্যবসাটা। সেই অংশীদারি ব্যবসার সম্পর্কে, আর অংশীদারি ব্যবসার নিজস্ব কোনো শর্তা নেই, শর্তা হলো যৌথ মূলধনী ব্যবসাটা কি আসলে শর্তা বলা হয়। কারণ হলো এখন মনে করেন, আচ্ছা শর্তা সম্পর্কে আপনাদের একটু বুঝিয়ে দিই। শর্ত হলো এমন একটি জিনিস সব ব্যবসায়ী হলো করা হয়, তার মধ্যে দেখেন আরএফএল এর যদি কোনো পণ্য নষ্ট হয় তখন আমরা কি বলি? তখন আমরা বলি আরএফএল এর পণ্য নষ্ট। আরএফএল কি নিজে নিজে তৈরি হয়? আরএফএল তো নিজে নিজে তৈরি হয় না। এখানে কিন্তু আমরা দোষ দিচ্ছি কাকে? আরএফএলকে, আরএফএল এর পণ্যকে। এখন আরএফএল এর পণ্য কিন্তু তৈরি করে কোনো একজন ব্যক্তি বা কোনো একটি প্রতিষ্ঠান থেকেই কিন্তু হচ্ছে, কিন্তু আমরা কিন্তু করছি হলো এই প্রতিষ্ঠানের নামটা ধরে আমরা বলতেছি যে আরএফএল এর পণ্যটা নষ্ট। তাহলে এখানে তাহলে শর্তা কোনটা কাজ করতেছে? এখানে শর্তা কাজ করছে হলো আরএফএল, ঠিক আছে না? এই যে আরএফএলকে নিয়ে আমি কিছু বলছি, আমি যদি কোনো একটা অন্য কোনো কিছুতে মনে করেন অন্য আর কি কোনো একটি কোনো একটা ব্র্যান্ডের নামে যদি আমি বলি যে এই ব্র্যান্ডের কোনো একটি জিনিস নষ্ট, আরএফএল না হোক, আরএফএলের পণ্য অনেক ভালো, আমরা আরএফএল নিয়ে না কথা বলি, আরএফএল এখন অনেক জনপ্রিয়। আচ্ছা কোনো একটা ব্র্যান্ড নিয়ে যদি আমরা বলি যে এই ব্র্যান্ডের জিনিস নষ্ট, তাহলে সেই ব্র্যান্ডকে যখন আমি সবার সামনে পাবলিশ করব এটাকে আসলে বলা হয় হলো শর্তা। তাহলে আমরা শর্তা সম্পর্কেও জানলাম। আর এগুলো একক নিয়ন্ত্রণ সম্ভব হলে এক মালিকানা ব্যবসায় উত্তম কেন? কারণ এককভাবেই নিয়ন্ত্রণ করা যায় এই ব্যবসাটায়। তাহলে আমরা এক মালিকানা সম্পর্কে জানতে পারলাম। আর হলো পরবর্তী ক্লাস হলো আমি অবশ্যই আপনাদের সামনে আপনাদের পরীক্ষা ডিসেম্বরের 21-22 তারিখে, আর অধ্যায় আরও 2টা আছে, আর হলো অংশীদারি, তারপরে হলো যৌথ মূলধনী, এই 2টাও শেষ করতে হবে। পরবর্তী ক্লাস থেকে আপনাদের অংশীদারি পড়াবো, একটু তাড়াতাড়ি করে শেষ করতে হবে, কারণ যৌথ মূলধনীটা হলো একটু ডিফারেন্ট হতে একটু কষ্ট হয়ে যায়, কিন্তু তারপরেও শেষ করতে হবে যৌথ মূলধনী। আর অংশীদারি ব্যবসা সম্পর্কে আমি পরবর্তী ক্লাসেই আলোচনা করি। আর এই ক্লাসটা যেহেতু আপনাদের এক মালিকানা ব্যবসায়েরও হলো রিভিশন ক্লাস চলছে, আপনাকে বারবার করে বলছি এইটার হলো প্রথম থেকে শেষ পর্যন্ত একবার করে হলেও আপনারা রিডিং করে যাবেন, একবার করে হলেও রিডিং করবেন, যাতে আপনাদের সুবিধা হয়, পড়তে সুবিধা হয়। এবং হলো আপনাদের কিন্তু এই অধ্যায় থেকে একেবারেই যে আমি বাদ দিয়ে দিচ্ছি তা না, একটু ইম্পর্টেন্ট কম, কিন্তু সবসময় যে একেবারে ইম্পর্টেন্ট কম থেকে যে আসে না তা না। অনেক সময় কিন্তু আপনারা প্রশ্ন দেখেছেন যে কম ইম্পর্টেন্ট থেকেও কিন্তু অনেক প্রশ্ন চলে আসে। এর জন্য বারবার করে বলছি যে আপনারা এটা বাদ দিবেন না, একেবারেই বাদ দিবেন না, রিডিং করবেন, রিডিংটা পড়ে যাবেন।
রাখবেন, যেন আসলে যেন কয়েকটা লাইন হলেও লিখতে পারেন এবং সেখান থেকে একটু হলেও আর কারণ এক মালিকানা থেকে বানায় লেখা যায়, সেই বানায় লেখার চেষ্টা করবেন। আর পরে যে এক মালিকানার বিভিন্ন এমসিকিউগুলোও তো আপনাদের ইয়েতে আসবে, এমসিকিউতে আসবে। এমসিকিউর জন্য হলেও তো রিডিং একবার করে হলেও করতে হবে। আর অন্যান্য অধ্যায় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর আপনাদের সামনে প্রথম ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, সেটার জন্য প্রিপারেশন নিতে হবে। আর এমডিতে যা করেছেন আর পড়ে লিখবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা পড়াশোনা করে লিখবেন, বই দেখে লিখবেন না, এটি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আর বাসায় পড়বেন, যতটুকুই পারেন না কেন, দেখেও যদি লিখতে চান পড়ে তারপরেও হলেও দেখে লেখেন, কিন্তু তারপরেও পড়েন। হ্যাঁ লিখতেছেন, দেখে লিখছেন, না করছি না, যেহেতু আমরা সামনে নাই, কিন্তু পড়ে লেখেন, পড়ে লেখেন। এটাই রিকোয়েস্ট থাকবে যে পড়ে লেখেন। আর এক মালিকানা নিয়ে আমি আর টানছি না, পরবর্তী ক্লাস আমি অংশীদারি নিয়েই শুরু করব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর যদি কোনো সাবজেক্ট বা কোনো আসলে আমার টপিকে যদি কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই আমাকে নক করবেন, যাতে আমাকে বলবেন যে ম্যাম আমার আসলে এই সাবজেক্টে এখানে সমস্যা, আমি সেটা যতটুকু পারি সলভ করার চেষ্টা করব। সেটা ভিডিও ক্লাস বলেন, জুম ক্লাস বলেন, বা মেসেঞ্জারের কোনো কলে বলেন, সেটা আমি সলভ করার চেষ্টা করব। কিন্তু আমাকে বলতে তো হবে, না বললে আমি আসলে বুঝবো না যে আসলে আপনাদের কোথায় কি সমস্যা। আপনাদের বলতে হবে, মুখে বলতে হবে, না বললে আমি সেটা সলভ করতে পারবো না। যাই হোক, কথা অনেক বাড়াচ্ছি, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর এক মালিকানা বাসায় পড়বেন, এতটুকুই। আল্লাহ হাফেজ।